দু-তিন দিনের ছোট্ট ছুটিতে পাহাড়ের কোলের এক ছোট্ট সুন্দর শহর রাজগীর ঘুরে আসতে পারো। খুব সুন্দর এই ট্রিপ। রাজগীর গেলে পরে রাজগীরের ব্রহ্মকুণ্ড, যেটা উষ্ণকুণ্ড, সেটাতে অবশ্যই স্নান করতে হবে আর আশেপাশে কয়েকটা সাইট সিন দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। ট্রিপটা শুরু হয় গয়া থেকে। প্রথমে কলকাতা থেকে গয়া পৌঁছে গয়ার ফল্গু নদী, বিষ্ণু মন্দির, অক্ষয় বট, সীতার মন্দির, দশরথ যেখানে পিণ্ডদান নিয়েছিলেন সীতার কাছ থেকে, এরকম অনেকগুলো সাইট সিন আছে। এই সাইট সিনগুলোকে একটা টোটো ভাড়া করে তোমরা করে নিতে পারো। তারপরে গয়া থেকে বুদ্ধগয়া যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। কোনো একটা টোটো যদি রিজার্ভ করে নাও, সে গয়ার সাইট সিনগুলো দেখিয়ে দেবে তোমাদের, তারপরে বুদ্ধগয়াতে নিয়ে চলে যাবে। বুদ্ধগয়া পৌঁছাবার পর অনেকগুলো মন্দির রয়েছে। মহাবোধি মন্দির ছাড়াও অনেকগুলো মন্দির রয়েছে আশেপাশে। সেই সমস্তগুলোকে পরপর দেখে নিয়ে তারপরে লাস্টে মহাবোধি মন্দিরে আসতে পারো, কারণ মহাবোধি মন্দিরে সন্ধ্যার আরতিটা খুব দেখবার মতো সুন্দর। আর যদি খুব তাড়াতাড়ি ট্রিপটা শুরু করো তাহলে একদিনেই সকাল সকাল গয়া দেখে লাঞ্চ করে তারপরে বুদ্ধগয়াতে এসে বুদ্ধগয়ার সমস্ত মন্দিরগুলোকে কভার করে তারপরে লাস্টে একদম মহাবোধি টেম্পলে এসে মহাবোধি টেম্পল দেখে আরতি দেখে তারপর এখানে প্রসাদ বিতরণও হয়, প্রসাদ নিতে পারো। তারপরে আবার অটো করে চলে গেলে বা টোটো যেটা রিজার্ভ করে এসেছিলে সেটা করে চলে যেতে পারো। বুদ্ধগয়া কমপ্লিট করে সেকেন্ড দিন খুব ভোরের ট্রেনে রাজগীর চলে আসতে পারো। রাজগীরে এসে সকাল সকাল বেরিয়ে পাওয়াপুরি গিয়ে সেখানকার জল মন্দির দেখে যদি তাড়াতাড়ি আসতে পারো তাহলে রাজগীরে ব্যাক না করে একদম পাওয়াপুরি থেকে নালন্দায় চলে আসতে পারো। পাওয়াপুরি নালন্দা খুব কাছাকাছি। নালন্দা এখানে আসলে অবশ্যই দেখবে নালন্দা ইউনিভার্সিটির ধ্বংসস্তূপ, নালন্দার মিউজিয়াম, খুব ভাল লাগবে। মনে হবে যেন একটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছো। নালন্দায় একটা গাইড নেবার চেষ্টা করবে। গাইড থাকলে পরে সমস্ত জিনিসগুলো ঘুরে ঘুরে ভালো করে বুঝিয়ে দেয়। রাজগীরে আসলে অবশ্যই নালন্দার ট্রিপটা করবে। এরপর রাজগীর ভ্রমণের জন্য একটা টাঙা ভাড়া করে নেবে। রাজগীরে আসলে অবশ্যই একটা টাঙায় চড়তে হবে। টাঙায় চড়ে এই ঐতিহাসিক শহর দেখার মজাই আলাদা। পরপর এক এক করে সাইট সিনগুলো, স্বর্ণ ভাণ্ডার, মনসা মন্দির, অজাতশত্রু ফোর্ট, বিম্বিসারের জেল যেটা কারাগার বিম্বিসারের, বেনুবন, আরও আশেপাশের অন্যান্য মন্দিরগুলো আছে, নলক্ষা মন্দির, মাতৃভূমি মন্দির, শেরাবালি মন্দির, এ সমস্ত অনেকগুলো জিনিস পড়বে। রাস্তায় চলতে চলতে জীবকের যেখানে হসপিটাল ছিল সেখানে এখন আমবাগান, সেই জীবকের আমবাগান দেখে বিশ্ব শান্তি স্তূপে তোমরা পৌঁছতে পারবে। এখানে রোপওয়ে দেখতে হলে পরে রোপওয়ে চড়তে হলে আর কি আগে থাকতে তোমাদের অনলাইনে টিকিট বুকিং করতে হবে। এখন সিঙ্গেল চেয়ারের রোপওয়ে কিছুদিনের জন্য বন্ধ আছে। সেই জায়গায় এখন বক্স রোপওয়ে চলছে। বক্স রোপওয়েতে পুরো ফ্যামিলি নিয়ে উঠতে পারবে, এখানে ভয়ের কিছু নেই। কিন্তু সিঙ্গেল চেয়ার যেগুলো ছিল সেগুলো সত্যি ভয়ের ছিল, খুব থ্রিলিং ছিল। কিন্তু এই বক্স রোপওয়েগুলো অনেক সেফ। টিকিট আগে থেকে অনলাইনে কাটবে অথবা অনেক তাড়াতাড়ি এসে এখানে অফলাইনে কাটতে হবে, নইলে টিকিট ফুরিয়ে যায়। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে রাজগীরের জু সাফারি। এখানে গ্লাস ব্রিজ আছে, ফরেস্টের মধ্যে গ্লাস ব্রিজের মজা নেওয়ার স্বাদই আলাদা। অনেকটা জায়গা জুড়ে এই সুন্দর জু সাফারি। এই জু সাফারির টিকিট অনলাইনে তাড়াতাড়ি কাটতে পারো অথবা এখানে এসে তাড়াতাড়ি অফলাইনে কাটবে। এরপর ঘরে ফেরার পালা। রাজগীর থেকে কলকাতা বা হাওড়ায় আসতে হলে পরে প্রথমে বখতিয়ারপুর আসতে হবে, তারপর বখতিয়ারপুর থেকে ট্রেন। বখতিয়ারপুর আসতে গেলে পরে অটো রিজার্ভ, গাড়ি রিজার্ভ, বাস বা ট্রেন সব কিছুই ব্যবস্থা আছে। অল্প কিছুক্ষণের জার্নি। আমরা ট্রেনে এসেছি, ট্রেনে উঠে পড়েছি। তো এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই থাকে। আর এরপর বখতিয়ারপুর থেকে
ট্রেন ধরতে হবে কলকাতা বা হাওড়া আসবার। তো ফ্রেন্ডস, আমরা রওনা দিয়ে দিয়েছি রাজগীর থেকে বখতিয়ারপুরের উদ্দেশ্যে। এরপর আমাদের বখতিয়ারপুর থেকে যে ট্রেন আসবে হাওড়াতে। বখতিয়ারপুর থেকে হাওড়া আসার সকালে রাত্রে অনেক ট্রেন আছে। সকালের ট্রেনগুলোর মধ্যে হিমগিরি এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, এ সমস্ত ট্রেনগুলো সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে বখতিয়ারপুর ছেড়ে দেয়। আর যদি রাত্রের ট্রেন ধরতে চাও, রাত্রের ট্রেন মোটামুটি 8টা, 9টা, 10টা এরকম সময় বখতিয়ারপুর ছাড়বে, পরের দিন সকালে এসে হাওড়ায় পৌঁছায়। এই ট্রেনগুলোর মধ্যে আছে হাওড়া সুপারফাস্ট, অমৃতসর হাওড়া মেল, বিভূতি এক্সপ্রেস, গরিব রথ, কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস, রাজেন্দ্রনগর এক্সপ্রেস, রাজেন্দ্রনগর হাওড়া যেটা, তো এটা সাপ্তাহিক এক্সপ্রেস। এই ট্রেনটা একটু ফাঁকা থাকে, অন্যান্য ট্রেনে বেশ ভিড় হয়, টিকিট পাওয়া মুশকিল। আমরা রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরেছি। এই ট্রেনটা কম্পারেটিভলি ফাঁকা থাকে, টিকিট পাওয়া একটু ইজি হয়। টিকিট মোটামুটি জেনারেল ক্লাসে 230 টাকা, স্লিপার ক্লাসে 335 টাকা, এসি 3 টায়ারে 850 টাকা, আর বন্দে ভারতের এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 1425 টাকা। আমরা রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে করে বখতিয়ারপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এটা রাতের গাড়ি। এর স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 335 টাকা, আর এসি 3 টায়ারে ভাড়া হচ্ছে 850 টাকা। রাতের গাড়ি ধরলে এটাই একটা সুবিধা যে রাত্রিটা জার্নি করে সকাল সকাল আমরা হাওড়ায় পৌঁছে আবার যে যার কর্মক্ষেত্রে জয়েন করে যেতে পারবো। যদি সারাদিন রাজগীর ঘোরো ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপর সন্ধ্যার সময় যে কোনো ট্রেন ধরে রাজগীর থেকে বখতিয়ারপুরে এসে তারপরে রাত্রের এই ট্রেনগুলো ধরা যায়, যে ট্রেনগুলো রাত্রিবেলা বখতিয়ারপুর ছাড়ে। আর এই ট্রেনগুলোর মধ্যে যেগুলো সাপ্তাহিক সেগুলোতে ভিড় একটুখানি কম হয়। এই ট্রেনগুলোই একদম ভোরবেলায় হাওড়ায় ঢুকিয়ে দেয় রাইট টাইম থাকলে পরে, ফলে জার্নিটাও অনেক কমফোর্টেবল হয়, পুরো দিনটাকেও ইউটিলাইজ করা যায়। আর 2-3 দিনের মধ্যে সুন্দরভাবে রাজগীর ট্রিপটাও কমপ্লিট করা যায়। রাজগীরের সাথে নালন্দা, পাওয়াপুরি, গয়া, বোদ্ধগয়া নিয়ে টোটাল 3 দিনের একটা ট্রিপ কমপ্লিট করা যায় যদি আমরা রাতের ট্রেনগুলো ধরি। যেমন আমরা আসার সময়ও একটা সাপ্তাহিক এক্সপ্রেস ধরেছিলাম, রাতের শব্দভেদী এক্সপ্রেস, যেটা করে আমরা কলকাতা থেকে গয়ায় এসেছিলাম। এই ট্রেনটাও খুব ভালো ট্রেন ছিল। তারপর গয়া, বোদ্ধগয়া, রাজগীর, নালন্দা, পাওয়াপুরি ঘুরে বখতিয়ারপুর হয়ে বখতিয়ারপুর থেকে এখন হাওড়ার উদ্দেশ্যে রাজেন্দ্রনগর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে চলেছি। ভাড়া যথেষ্ট রিজনেবল, এই ট্যুরের কস্টিংও খুব কম। মাঝারি রকমভাবে থাকলে চললে 2-3 হাজার টাকার মধ্যেই এই ট্যুরটা কমপ্লিট হয়ে যায়। ছুটিও বেশি দিনের লাগে না, ছোট্ট ছুটি 2-3 দিনের। উইকেন্ডের সাথে আর 1-2 দিন অ্যাড করে নিলে পরেই সুন্দরভাবে এই রাজগীর ট্রিপ কমপ্লিট করা যায়। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ট্রিপ সংক্রান্ত গাইড পেতে চোখ রাখো ট্রাভেলার টুম্পা চ্যানেলে। বাই বাই।
টেক কেয়ার।